এখন আসেন, এই যে কোরবানির নেশাব পরিমাণ সম্পদের মালের মালিক যারা হবে তাদের উপর কোরবানি তো ওয়াজিব। এই কোরবানি সহি হওয়ার জন্য 6টা শর্ত লাগবে। সহি হওয়ার জন্য 6টা শর্ত লাগবে। এক নাম্বার আন-নিয়াতু। এক নাম্বার কি? আন-নিয়াতু। যে কোরবানি করবে, কোরবানি করার উপর তার নিয়ত করা লাগবে। কোরবানি করার উপর তার নিয়ত করা লাগবে, আমি কোরবানির জন্য এটা কি করতেছি, জবাই করতেছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন বলে, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। একমাত্র খালেস খাঁটি নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কুরবানির নিয়ত করতে হবে। এক নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আইয়াকুনাল আদাউ ফি আইয়ামিল উদহিয়াহ। 2 নাম্বার শর্ত হলো এই কুরবানিগুলা কুরবানির দিনেই করতে হবে। কুরবানি কয় দিনে করতে হয় বলেন না সবাই? কুরবানি করার দিন কয়টা? 3টা। ঈদের দিন, ঈদের পর দিন এবং তার পরবর্তী দিন মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে। এবং মাঝখানে যে 2 দিন আছে, এই 2 দিন সূর্যাস্তের পর কুরবানি করা মাকরুহ। বুঝতে পারছেন? সূর্যাস্তের পর কোরবানি করা মাকরুহ, উত্তম হলো দিনের বেলায় কোরবানি করা। এই হলো 2 নম্বর শর্ত। কোরবানির আগে পরে কেউ যদি কোরবানির 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি কোরবানি করলাম, কোরবানি হবে? কোরবানি হবে না। এই গেল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, আইয়াকুনা বাদা সালাতিল ঈদ ইন কানা মিসরান। যদি মানুষগুলা শহরের অধিবাসী হয়, শহরে বসবাস করে, তাহলে তারা ঈদের নামাজের পরে কোরবানি করবে। ঈদের নামাজের পরে কোরবানি করবে, ঈদের নামাজের আগে কোরবানি করবে না। আমরা কি শহরের অধিবাসী না গ্রামের অধিবাসী? বলেন তো সবাই, শহরের অধিবাসী না গ্রামের অধিবাসী? একেবারে সবাই ভুল বলছে। শহর বলতে কি ঢাকা শহর কি বুঝেন? এই শহর নিয়ে আলোচনা করলে তো আবার দীর্ঘ সময় লাগে। সংক্ষেপে বলে দিই, শহর বলা হয় মানুষ যেখানে বসবাস করে, মানুষ যেখানে বসবাস করে তার আশেপাশে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, ওইটাই শহরের হুকুমে। কথা বুঝতে পারছেন? মনে করেন আপনাদের এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং নাই, ঢাকা শহরের মতো বড় বড় বাস চলে না এই রাস্তা দিয়ে, এই জন্য এটা শহরের অন্তর্ভুক্ত না, না, বিষয়টা তা না। তালতলা বাজারে গেলে আপনাদের সকল ধরনের আসবাবপত্র পাওয়া যায়। তো আমাদেরও কোরবানি করতে হবে ঈদের নামাজের পরে। বুঝতে পারছেন শহর আর গ্রামের পার্থক্য? বাংলাদেশে এমন কোনো জায়গা আছে কিনা যেটা গ্রামের হুকুমে জানা নাই? বাংলাদেশে এমন কোনো জায়গা আছে কিনা যেটা গ্রামের হুকুমে এমনটা জানা নাই? প্রত্যেকটা জায়গায় মানুষের নিত্য প্রয়োজনীয় অল্প একটু দূরে গেলেই বা একটু দূরে গেলেই সবকিছু পাওয়া যায়। আশেপাশের বাজার, তালতলা বাজারে না, যদি বাজারে না পাওয়া যায় একটু সামনে মুন্সিগঞ্জ, এদিকে সিরাজদি খান, ওইদিকে শ্রীনগর। হ্যাঁ, আচ্ছা, এইগুলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আইয়াকুনাল বাহিমাতু সালিহাতান লিল উদহিয়া। কুরবানির যে পশুটা আমরা কুরবানি করব, ওই কুরবানিকৃত পশুটা কুরবানির জন্য উপযুক্ত হতে হবে। যে পশুটা আমরা কুরবানি করব ওইটা কুরবানির জন্য উপযুক্ত হতে হবে। এখন এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। অনেকের কুরবানি এই জায়গায় বাতিল হয়, অনেকের কুরবানি এই জায়গায় বাতিল হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কুরবানি করার পশু কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? গরু, উট, মহিষ। গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 প্রকার পশু দ্বারা কি করতে হয়? কুরবানি করতে হয়। যেই উটের বয়স 5 বছর,
ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ। 5 বছরের ছোট উট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। যেই গরু মহিষের বয়স 2 বছর ওই পশু দ্বারা কোরবানি করতে হবে। 2 বছরের একদিন কম ওই গরু বা মহিষ দ্বারা কেউ যদি কোরবানি করে তার কোরবানি হবে না। এখন আপনারা যারা কোরবানির পশু ক্রয় করবেন অবশ্যই ক্রেতাদেরকে বিক্রেতাকে জিজ্ঞেস করবেন এটার বয়স কত। 2 বছরের কম হলে তো কখনোই কিনা যাবে না। আর সে যদি বলে 2 বছর, তখন আপনি তাকে বলে দিবেন যদি এটা 2 বছর না হয়, আপনি যদি কোনো ধরনের এই সুই বা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে এটাকে মোটা তাজা করে থাকেন, তাহলে এর জন্য একমাত্র আল্লাহর কাছে আপনি ঠেকা থাকবেন। রাজি আছেন? এভাবে বলতে হবে। এভাবে বইলে তার থেকে পশু ক্রয় করবেন, তাহলে আপনার কোরবানি সহি হবে। যদি কোনো ধরনের ঝামেলা হয়, গুনাহ তার আমলনামায় যাবে। বুঝতে পারছেন? আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলার বয়স ন্যূনতম 1 বছর হতে হবে। ন্যূনতম 1 বছর হতে হবে। তবে এর মধ্যে কিছুটা শিথিলতা আছে। যেই ছাগল, ভেড়া, দুম্বাটা 6 মাস বয়স কিন্তু হৃষ্টপুষ্ট মোটা তাজা 1 বছরের মতো দেখা যায়, 1 বছর বয়সী ছাগলের মতো বা দুম্বার মতো দেখা যায়, তাহলে সেটা দ্বারা কোরবানি করা যাবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, অনেক মানুষ পেঁচ ধরে, অনেক মানুষ প্রশ্ন করে না বুঝার কারণে। সেটা হচ্ছে বিকলাঙ্গ পশু, বিকলাঙ্গ অথবা তৃতীয় লিঙ্গের যে পশু, হিজড়া পশু যেটাকে বলা হয়, সেটা দ্বারা কোরবানি করা জায়েজ নাকি না জায়েজ? এখন ছাগল তো কোরবানি করা জায়েজ, খাসি কি কোন? খাসি কোরবানি করা জায়েজ না জায়েজ? জায়েজ। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভেড়াকে তিনি কি করছেন, তার অন্নকোষ কেটে দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি কি করছেন, কোরবানি করছেন। এর কারণে ওই পশুর গোশতের মধ্যে স্বাদ বাড়ে। খাসির গোশতের মধ্যে কি বাড়ে? খাইতে মজা লাগে না? অনেক মজা লাগে। তো এই খাসি দ্বারাও কোরবানি করা যাবে। খাসি দ্বারাও কোরবানি, ছাগল দ্বারা যেরকম কোরবানি করা যাবে, খাসি দ্বারাও কোরবানি করা যাবে। আচ্ছা, এইগুলো 4 নম্বর শর্ত। কোরবানির পশু উপযুক্ত হওয়ার জন্য বয়সটা দেখতে হবে। এখন আছেন 5 নম্বর শর্ত, আইয়াকুনা বিল মালিল হালাল। যেই সম্পদ দ্বারা আপনি কোরবানির পশুটাকে ক্রয় করবেন, ওই সম্পদটা অবশ্যই আপনাকে হালাল হতে হবে। হারাম পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে আপনি কোরবানি করলে কোরবানি কোশ্চিনকালেও হবে না। 1 গরু দেন, 10 গরু দেন, যেই কয় গরুই দেন, যে 10টা কিনলে মনে হয় আল্লাহ তাআলা একটা যদি কবুল করে, না। হারাম যেখানে মিশ্রিত আছে, ওই হারাম মাল দিয়ে পশু ক্রয় করলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 6 নম্বর শর্ত, এই হালাল হারাম আবার বুঝাইতে হবে না, বুঝেন সবাই। কোনটা হালাল, আপনার সম্পদের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, এটা সবাই বুঝে। আর এখন সময়ও নাই হালাল হারাম নিয়ে বিস্তারিত বয়ান করার। 6 নাম্বার, আইয়াকুনা যাবহু আলা ওয়াজহি শারঈ। কুরবানি, যে পশুকে কুরবানি করা হবে ওইটা শরীয়ত নির্ধারিত পন্থায় কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে সেটাকে কি করতে হবে, কোরবানি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করতে হবে। অনেকে নাম দেয় কোরবানি করতে গেলে, আমাদের কাছে কি দেয়, নাম দেয়। ওই নাম পড়তে অনেক ইমাম সাহেব, অনেক জাবেহ যারা আছে তারা কোরবানি করে দেয়, মানে যারা জবাই করে তাদেরকে জাবেহ বলা হয়, তারা কোরবানি করে দেয়। না, শরীয়ত যেভাবে কোরবানি করলে এটা হালাল হবে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়, তাহলে এই কোরবানির পশু খাওয়া সম্পূর্ণরূপে হারাম, গোশত খাওয়া সম্পূর্ণরূপে কি হারাম, ওই পশুর গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম। হানাফি মাযহাবে সম্পূর্ণরূপে হারাম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ বলা কি করে, ছেড়ে দেয়, আল্লাহর নাম বলা ছেড়ে দেয়, তাহলে সেই পশু কি করা যাবে না, খাওয়া যাবে না।